আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল উইনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ইলিশ মাছ ভুনা। আর ইলিশ মাছ সবাই পছন্দ করে, বা কেউ ভাজা পছন্দ করে, কেউ মাছ ভুনা পছন্দ করে, কেউ তরকারি পছন্দ করে। আমার কাছে সব কিছুই ভালো লাগে। আমি খুব সহজভাবে আজকে ইলিশ মাছ ভুনাটা আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। আর এই ইলিশ মাছ ভুনা দিয়ে গরম গরম 2 প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারেন। তো চলুন দেখে নিই। আমি আগে থেকে মাছে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি, এখন এগুলোকে ভেজে নেব। চুলা আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো মাছই কিন্তু একসাথে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 5 থেকে 6 পিসের মতো মাছ ভুনা করবো, বাকিগুলো তরকারি দিয়ে রান্না করব। এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভেজে নিলেই হবে, এর থেকে বেশি ভাজা দরকার নেই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আবারও চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, একটু সফট করে ভেজে নিলেই হবে। ইলিশ মাছ বোনাটা আমি খুব কম মশলায় দেখাবো। এখানে কোনো প্রকার আদা রসুন বাটা দিব না। আদা রসুন বাটা দিলে ইলিশ মাছ খেতে কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজটা সফট করে ভাজার পর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আমি খুব কম মশলা দিয়েছি। তো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। এখানে কোনো প্রকার আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া দিবেন না, তাহলে খেতে একটুও ভালো লাগবে না। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে আমি দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1.25 কাপের মতো পানি দিয়েছি। এখন পানিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এখন এখানে টমেটো দিয়ে দিলাম, একটি বড় সাইজের একটি টমেটো দিয়েছি, লম্বা করে কেটে দিয়েছি। তারপরে দিলাম প্রায় 5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি দিয়ে। তো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 5 পিসের মতো মাছ আর 1 পিস মাথা দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ঝোলটা দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো কিন্তু একবারে ডুবেও যায়নি, উপর একটু ভেসে আছে। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামে আঁচে আমি রান্না করে নেব। বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এই মাছ ভুনাটা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিবেন। আমি কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। তো আমি প্রায় 6 মিনিট পর এসেছি। এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন এই পর্যায়ে ঢাকনা দিব না, আমি আরেকটু ঝোল শুকাবো, তাই আমি আবারও এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। এরই মাঝে ঝোলটা আরও শুকিয়ে যাবে। আর মাছটা আগে থেকে ভাজা, তাই মাছটা রান্না করতেও বেশি সময়ও লাগে না। তো মাছ ভুনাটা কিন্তু হয়ে এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা স্কিপও করতে পারেন। তো ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো, কারণ মাছ ভুনাটা হয়ে গেছে। কম মশলায় তৈরি হয়ে গেল সকলের পছন্দের ইলিশ মাছ ভুনা। এই ইলিশ মাছ ভুনাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে। আমার বাসার সবার তো ভীষণ পছন্দ। আর ইলিশ মাছের এই ঝোল দিয়ে কিন্তু গরম গরম 2 প্লেট ভাত নিমিশেই শেষ করতে পারেন। নতুন নতুন রাঁধুনি প্রবাসী ভাইয়ারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি খুব সহজভাবে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।